আসসালামু আলাইকুম। আজ আমি আলাপ করব মিজানের দাঁড়িপাল্লা নিয়ে, যা দ্বারা বান্দার আমল আ আখিরাতে হাশরের ময়দানে মাপা হবে। এই দাঁড়িপাল্লা দুনিয়ার দাঁড়িপাল্লার মতো হবে নাকি বিশাল আকারের হবে, আর কিভাবে আমল মাপা হবে তা আল্লাহ জানেন। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যার বদ আমলের পাল্লা ভারী হবে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর সে হবে হতভাগা। আমরা সবাই কিরামান কাতিবিনের কথা জানি। আমাদের অনেকের ধারণা যে ফেরেশতা ডান কাঁধে থাকে আর মানুষের নেক আমল লিখে, উনার নাম কিরামান। আর যে ফেরেশতা বাম কাঁধে থাকে আর পাপ লিখে থাকেন, উনার নাম হচ্ছে কাতিবিন। আসলে কথাটা সত্যি নয়। কিরামান কাতিবিনের মানে হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ। আল্লাহ পাক সূরা কাফের ১৭ নম্বর আয়াতে বলেছেন, স্মরণ করুন, দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। সূরা ইনফিতারের ১১ নম্বর আয়াতেও আল্লাহ কিরামান কাতিবিনকে সম্মানিত লেখকবৃন্দ বলে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম। কোনো মুসলিম পাপ করলে আল্লাহ বাম পাশের ফেরেশতাকে বলেন ৬ ঘন্টা অপেক্ষা করতে, যেন বান্দা অনুতপ্ত হয়ে তওবা ও ইস্তেগফার করতে পারে। যদি এই সময়ের মধ্যে তওবা করে ক্ষমা চায়, তবে সেই পাপ লিখা হয় না, আর না হলে সেই পাপ লিখা হয়। যখন মুসলিম পাপ করে আর বাম দিকের ফেরেশতা ৬ ঘন্টা পর্যন্ত তখন কলম তুলে রাখেন। এই সময়ের মধ্যে বান্দা অনুতপ্ত হয় বা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা করে, সেই পাপ আর লেখা হয় না, তা মুছে ফেলা হয়। আর না হলে একটি পাপ লেখা হয়। এটি আল্লাহর বিশাল দয়া ও রহমত যে তিনি বান্দাকে পাপ থেকে ফিরে আসার এবং ক্ষমা করার জন্য একটি সুযোগ দেন, কারণ তিনি বান্দার আমলনামায় নেগেটিভ কিছু লেখা দেখতে পছন্দ করেন না। আল্লাহু আলাম। সূরা আরাফের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর সেদিন যথাযথ ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে নেক আমলের দ্বারা তারাই সফলকাম হবে, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি নিজে করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে। সূরা আম্বিয়ার আয়াত নাম্বার ৪৭ আল্লাহ বলেছেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব, এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। সূরা রহমানের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, মানে মিজানের দাঁড়িপাল্লা। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৭৫৬৩। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিসের বইয়ের শেষের হাদিস, লাস্ট হাদিস আর কি। এখানটায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২টি বাক্য আছে যা জিহ্বায় বলতে খুব হালকা, তবে মিজানের দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী। সেটা কি? সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার মানে হচ্ছে আমি পবিত্রতার সাথে আল্লাহ তাআলার প্রশংসা ঘোষণা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতিদিন সকালে ১০০ বার এবং বিকালে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কিয়ামতের দিন সবচাইতে বেশি নেকি নিয়ে হাজির হবে। এই কলেমাটির সওয়াব বেশি, পড়তে খুব হালকা, কিন্তু মিজানের দাঁড়িপাল্লায় খুবই ভারী। যে ব্যক্তি একদিন এই দোয়াটি ২ বেলা ১০০ বার করে পড়ে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়ের জন্য ঘর থেকে বার হলেন। জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জায়নামাজে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর, চাস্তের নামাজ পড়ার পর ঘরে ফিরে দেখেন তখনও তিনি আগের মতো জায়নামাজে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যে অবস্থাতে তোমাকে দেখে গেলাম, এখনও তুমি সে অবস্থায় বসে তাসবিহ আদায় করতেছ? উত্তরে তিনি বললেন, জি হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে তাসবিহর ওজন করা হয় যদি, তাহলে এই ৪ কলেমার ওজনই ভারী হবে। এরপর তিনি এই কলিমাটি পাঠ করলেন। কলিমাটি কি? সেটা হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টিকুলের ও তার সন্তুষ্টি সমান ও তার আরশের ওজনের সমান ও তার বাণীসমূহের কলেমার কালির পরিমাণ অসংখ্যবার। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ২০৯০। এই ছোট্ট একটি দোয়ার এতটি সওয়াব,
দোয়া বলেন, কলিমা বলেন, বাক্য বলেন, ৪ টি বাক্য সবাই শিখে নেই চলুন, এবং আমরা বেশি, বেশি করে পড়ে অনেক সওয়াব কামাতে পারব ইনশাআল্লাহ। এই দোয়াটা আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দিব। প্লিজ শেয়ার করবেন। আমরা যত বদ আমল করেছি, পাপ করেছি জেনে না জেনে, আল্লাহর রহমানুর রহিম সেগুলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমলনামা থেকে মুছে দেন, আমিন। এবং আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি, যাতে মিজানের দাড়িপাল্লা নেক আমলে ভরে যাবে এবং আমরা জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হব ইনশাআল্লাহ। মাফ করবেন, আমি সহিহ বুখারী শেষ হাদিসটাতে বলেছি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম, যার মানে হচ্ছে আমি পবিত্রতার সাথে আল্লাহর প্রশংসা বর্ণনা করছি। এটা ঠিক হয়নি, ঠিকটা হবে আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। আল্লাহ মানে ভুলটুকুন মাফ করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।